উফ, নিজেকেই দেখা শেষ হয় না। প্রত্যেকটা ভিডিওতে আমি ওই একই কথা বলি, আমার নিজেকে দেখাই শেষ হয় না। তো যাই হোক, দেখো কিচ্ছু না, এমনি জাস্ট একটু রেডি হয়েছি, রেডিও ঠিক না, মানে নাইটি পরে থাকি, সেখানে শুধু জামাটা পরেছি, কিচ্ছু সাজুগুজু করিনি, কারণ রান্নাবান্না কমপ্লিট করেই উঠেই মানে বেরিয়ে পড়েছে আমার বড় কর্তব্য দায়িত্ব পালন করার জন্য, মানে হচ্ছে ভোট দিতে যাচ্ছি। কি হাসি দেখো, সত্যি মানে ভোট দিতে যাবো না, সকাল থেকে মানে একটা এক্সাইট থাকে, কখন যাবো কখন যাবো কখন যাবো, যদিও জানি ভিড় হয় না, একদমই ভিড় হয় না। তারপরে সকাল সকাল গেলেই ভালো। আর ওই স্নান টান করে পরে না ওই রোদের মধ্যে দুপুরে যাওয়া একদম ভালো লাগে না, যে রোদ গরম পড়েছে। আর বিকেলের আশায় কে ফেলে রাখে, এই জন্য সকাল সকাল রান্নাবান্না কমপ্লিট করে, তখন কটা হবে, 9টা-10টা হবে হয়তো, তো বেরিয়ে পড়েছি ভোট দেওয়ার উদ্দেশ্যে। তো আমার পাশের বাড়ির ওই ননদ আমাকে বললো যে বৌদি চলো তোমার সাথে আমিও যাব, কারণ ওর মারাও ভোট, মানে সবাই যাবে ভোট দিতে, তো ও ওর ছেলেকে নিয়ে যাবে না, কারণ কেউই বাচ্চাকে ওরকম নিয়ে যায় না, আমিও আমার ছেলেকে নিয়ে যাইনি। তো এই জন্য মূলত দুজনেই বেরিয়ে গেছে। আর পেছনে আমার বড় ছিল, কারণ আমি একা যাই না ভোট দিতে, জানি কিছু হয় না। আমাদের পায়রাডাঙ্গা সত্যি ভীষণ ভালো শান্তিপ্রিয় জায়গা, ঝগড়াঝাটি হয় না, যেমন ভোট নিয়ে এদিক ওদিক সেই মারামারি হয়, কাটাকাটি হয়, বাট আমাদের পায়রাডাঙ্গায় কিচ্ছু হয় না। মানে শ্বশুরবাড়ি হলেও আমার ভীষণ ভালো লাগে পায়রাডাঙ্গাটা। তো যাই হোক, এখন ভোট দিয়ে চলেও এসেছি, এত বেশি বকবক করি না আমি। তো যাই হোক, ভোট দিতে গেছিলাম টুসির সাথে, আর সাথে বড় ছিল, আমি আরও আগে আগে আসছিলাম বলে ও মানে ভিডিও ওঠেনি। তো যাই হোক, ভোট দিয়েছি, কিন্তু ওইখানে গিয়ে দেখাতে পারিনি, কারণ ভোট দিয়ে যখন ঢুকছিলাম তখন বলছে ফোন বন্ধ করো, ক্যামেরা বন্ধ করো, ফোনটাকে ব্যাগের ভেতরে ঢোকাও। তো যাই হোক, ওইভাবে আমি চলে গেছি, ব্যাগের ভেতরে ঢুকে ব্যাগটা বাইরে রাখতে বলেছে, ব্যাগ রেখেই চলে গেছি। তারপরে গিয়ে বলছে ভোটার কার্ড দেখাও, যে আমি তো ব্যাগটা রেখে এসেছি, আবার গিয়ে ভোটার কার্ড নিয়ে যায়, তারপর ভোট টোট দিয়ে চলে এসে বাড়িতে দেখো ঘুমিয়ে টুমিয়ে পরের দিনের ব্লগ, আবার আমি ভাবলাম ওইটুকু কী একটা ভিডিও শেয়ার করব। তো সেদিনে আর কোনো কিছুই শ্যুট করা হয়নি। তো পরের দিন সকালে ঘুম থেকে উঠে হাই হ্যালো করে তোমাদের সাথে বসে পড়েছি রান্নায়। কী যে রান্না করছিলাম, ভুলে গেছি, কয়েকদিন আগের তো জানোই, ভোট হয়ে গেছে আমাদের নদিয়াতে অনেক আগেই। তো সকালবেলা উঠে ভাবছি ছেলে স্কুলে যাবে, কী করে দেবো টিফিনে। ওর এখন প্রচুর মানে বায়না, মা সবাই বেশি বেশি টিফিন নিয়ে যায়, ওটা নিয়ে যায় সেটা নিয়ে যায়, আমি এই টিফিন নেবো না সেই টিফিন নেবো না। তো ভাবছিলাম কী করে দেই, তো ভাবলাম একটুখানি লুচি করে দেই, পরোটা করে দিলেও হতো। তো লুচিটা করলাম, কারণ হচ্ছে অনেক দিন থেকে আমিও খেতে চাইছি যে লুচি করি একটু খাই, কারণ আমি আবার সত্যি মানে বেশি তেল তেল টেল জিনিসের খাবার খেতে চাই না, কিন্তু তারপরেও মনটা চায় মাঝে মধ্যে। তো তারপরেও মনে হয় 2 মাস হবে আমি লুচি মুচি খাইনি। তো ভাবলাম তাহলে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার পড়লে খাবো, তো ঠান্ডা ঠান্ডা হচ্ছে না, তো সেই ভাবলাম দুধ চলো তো খেয়েই ফেলি। তো সেই জন্য সকাল সকাল আমি মানে রাত্রেবেলায় আমি না ছোলা ভিজিয়ে রেখেছিলাম, মানে ছোলা করবো আর লুচি করব। তো কারণ আমার ছেলে আবার ছোলা টোলাগুলো খাবে না, তো ওর জন্য শুধু একটুখানি আলুর তরকারি করছিলাম। তো কে কে এই আলু তরকারিটা খাও লুচি টুচির সঙ্গে, অনেকে আমি জানি কালো জিরে দিয়েও করে, কিন্তু আমি না সামান্য 5 ফোড়ন আর শুকনো লঙ্কা তেজপাতা দিই। বিশ্বাস করো, জানি না কার কেমন লাগে, আমার অসাধারণ লাগে এই মানে আলুর তরকারিটা খেতে রুটি বা লুচির সাথে। তো দেখো আমার লুচিগুলো ফুলকো ফুলকো করে ফুলছে, প্রত্যেকটা লুচি এরকমই ফোলে, জানো না, রুটি লুচি না ফুললে একটুও ভালো লাগে না। তো যাই হোক, পুরোটা দেখানো সম্ভব হয় না, কারণ আমি না এক হাতে মানে ক্যামেরাটা ধরি, মানে ফোনটাকে, আর এক হাতে করি মানে কাজ করি, তো সেই কারণে ভালোভাবে দেখানো মানে পুরোটা দেখাতে পারি না। তো যাই হোক, দেখো লুচিও হয়ে গেছে এদিকে। তারপরে যে সেমাইটা দেখছো এটা মা করেছে। তো আরেকটা কথা বলি এই সেমাইটার সম্বন্ধে, সেমাই তো অনেক রকমের খেয়েছি, লাচ্ছা সেমাই আমি নামও শুনেছি। আর আমাদের ওইখানে মানে আমার বাবার বাড়ির ওখানে একটা সেমাই পাওয়া যায়, মানে গোল মতো করা থাকে, প্রচুর, জানো না এত বেশি ওটা, মানে রান্না করলে যেন তেল ভাসে একেবারে এরকম। আর এই সেমাইটা আমি কোনোদিনও খাইনি, মানে এমনি বাজারে দেখবে ছোটো ছোটো প্যাকেটে পাওয়া যায় ভাজা সেমাই, আবার বাড়িতে নিয়ে এসে ভাজতে হয়, বাট এটা জানি না ভাজা কি না, তো আমার মা করেছে তো বলতে পারবো না। কিন্তু সেমাইটাতে লেখা ছিল লাচ্ছা সেমাই। বিশ্বাস করো সেমাইটা একদম অসাধারণ খেতে, মানে মাইন্ড ব্লোয়িং দারুণ, মানে খেয়ে যেন মনে হয় উফ উফ ও কী খেলাম, এত টেস্টি এরকম। তো যাই হোক, সেমাই লুচি আর তরকারি ছোলা নিয়ে খেতে বসে গেছি। ছোলাটা মোটামুটি বেশ ভালোই হয়েছিল মনে হলো, মা খেলো তো, তো ভালো মনেই হলো যে ভালোই হয়েছে। তো দেখো খেতে বসে গেছি, আর ওইদিকে বসে গেলাম আমার বরের সাথে গল্প করছি, ও সেমাইটা খাচ্ছে, আমি যে সবটা খেয়ে নিও না, আমার জন্য একটুখানি রেখো। আর উফ, দেখো মানে আমি উফ বললাম, মানে কাজ মাথা থেকে যেন মনে হয় কি খেতেও ইচ্ছে করছে না, এরকম লাগছে, কখন কাজগুলো কমপ্লিট করবো। এই না খেয়ে না আমার পেটটার অবস্থা গেছে, মানে 12টা-1টা বেজে তো আমার ব্রেকফাস্ট করতে। তো এই ছেলে যখন ছোট ছিল এই কারণে পেটের এখন পুরো 12টা বেজে গেছে, বলছি যতটা, কিন্তু ততটা মানে ততটাই ইজি না, ভীষণ কষ্ট, কোনো কিছুই ঠিক করে খেতে পারি না। তো যাই হোক,
খেতে বসেছি, খেতে বসে আমার বরকে বলছি কী গো খেয়ে নিলা সবটা, আমার জন্য একটুখানি রাখলে না। আর একটুখানি করে খাচ্ছি আমি। তো মানে ওই লুচি খাবো 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 খাবোই করি জানো না, 4টে লুচি নিয়েছি, তার মধ্যে 2টো খেয়েছি আর 2টো খেতেই পারো না, ইচ্ছেই করছিল না। মানে না সত্যি লুচি টুচি আমি ভীষণই ভালোবাসি, আগে তো খুবই ভালোবাসতাম, এখন যেন 2টো খেলে আর 2টো খাওয়ার সময় আর পারবো না খেতে, কেমন যেন লাগে, গা গোলায় বমি বমি লাগে এরকম। তারপরে এবার তোমাদের দেখাই সেই জিনিসটা, দেখো পুরো বাটিটা ফিনিশ হয়ে গেছে, খেতে 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 শেষ, একটুখানি আছে সেটা আমার জন্য রেখেছে যে তুমি খাও। তো ওটা নিয়ে আমি হাসাহাসি করছিলাম যে তুমি খেতে খেতে সবটাই খেয়ে নিয়ে আমার জন্য একটুখানি রেখেছো। তো সেটাই দেখো, আর আমিও কি মজা সুখে খাচ্ছি 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 খাচ্ছি, দেখে যেন মনে হচ্ছে না অনেকক্ষণ ধরে খাচ্ছি, কিন্তু এরকম কিছুই না, কারণ ভিডিওটা এডিটিংয়ের সময় আমি কোনো রকম স্পিড বা কিছুই করিনি, এই জন্য অনেকটা সময় মনে হচ্ছে। তো যাই হোক, ভাবলাম তোমাদের সাথে তো গল্পই করি না, অনেক সময় এরকম হয় যে আমার ভিডিও শেষ হয়ে যায় বাট গল্প শেষ হয় না, কথা শেষ হয় না, কথা চলতেই থাকে। তো এই কারণে প্রচুর ভিডিও, আরেকটা কথা ছোট্ট শেয়ার করে ফেলি, জানো এই যে ফোনটা, এই ফোনটাতে আমার প্রচুর মানে হাজার হাজার তো হবেই, হাজার ভিডিও জমে গেছিলো, মানে প্রত্যেকটা মুহূর্ত আমি শ্যুট করি জানো না, প্রত্যেকটা ছোটো ছোটো মুহূর্ত আমি শ্যুট করি, খালি মনে হয় তোমাদের সাথে শেয়ার করবো তোমাদের সাথে শেয়ার করবো, কিন্তু এরকম সব ভিডিও আমি শেয়ার করেই উঠতে পারি না, মূলত করি না, কারণ জানোই তো আমার ভিডিওতে কোনো রকম ভিউজ হয় না, কিচ্ছু হয় না, তাই জন্য মন খারাপ করে আমি ভিডিও আর শেয়ারই করি না, কিন্তু ডিলিটও করতে পারি না। তো এই করে করে ফোনটা হ্যাং হয়ে গেছিলো, তো সেই কারণে কিছু করার নেই, পুরো ফোনটাকে রিস্টার্ট মেরে সব ভিডিও ছবি সব ডিলিট করে দিয়েছি। ওসব দুঃখের কথা ছাড়ো, দুঃখ থাকবেই জীবনে। তো আবার নতুন করে সব কিছু শুরু করেছি। আর এই দেখো মাছ, আমার বর পড়ে গেছে এই মাছের মধ্যে, ছোটো ছোটো কি গাপ্পি আর কি যেন নাম বলে, সেই মাছগুলো নিয়ে এসেছে, আমাদের একটা বড় নাদা নিয়ে এসেছে, তার মধ্যে পদ্ম ফুল চাষ করেছে, আর সেখানে কিছু মাছও রেখেছে যাতে মশা না হয়। তো সেই মাছগুলো আবার 15টা মতো বাচ্চা দিয়েছে, সেগুলো নিয়ে আমার বর এখন সারাদিন থাকে, মানে যেটুকু টাইম কাজ করে তার বাইরে ওই মাছগুলো নিয়েই পড়ে থাকে। তো বাড়িতে তো বললাম না আমার বড় ননদ এসেছিলো, মানে দিদি রমাদি এসেছিলো, তার 2টো বাচ্চা আছে, গৌরব আর অর্ণা, তারা চলে গেছে বলে আমার ছেলে বসে বসে